লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইহালা, লা ইলাহা ইল্লাল্লাহ, টাকা লইয়া আইহালা, লা ইলাহা লা ইলাহা। এইরকম লারা আমার মনে হয় যেই জিকির করতেছে কলব রুহু তাই পড়বো, রুহু কলব যাইব, এরকম একটা কারবার চলতে আছে জিকির লইয়া। এর ভিতর দিয়া এই জিকিরের টাইমে কিস্তির টাইম ফুইরা বসছে। ওই কিস্তি দৌড় না বেড়ায় ফোন দিছে, ভাই কিস্তির টেহারা লইয়া ইসলাম কই আইতাম, হাতে জিকিরের আওয়াজ শুনতে আছে আর হাতে কইতে আছে কিস্তির টেহা লইয়া ইসলাম, এটা কিতা করতাম। হাতে জিকির ঠিক রেখা জিকিরের লগে লগে জবাব দিতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইহালা, লা ইলাহা ইল্লাল্লাহ, টাকা লইয়া আইহালা। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে অনেক আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমরা মানুষ এই দুনিয়াতে ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। মারামারি করলো জিনেরা, কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলেন। এত মায়ার আল্লাহ, তিনি খুব রাগ করলেন। তিনি আবার ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। কথা বললেন না? যখন আল্লাহ সবাইকে ডাকালেন, ফেরেশতারা বললেন, মাওলা ও রব্বে কারীম, আপনি আমাদেরকে কেন ডেকেছেন, কেন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছেন? কি বুঝলেন? এটাকে ওয়াজ করন যাব মনে হয়। হ্যাঁ, একটা শব্দ যেন না হয়। তুমি তো এটা ইশারায়ও বলতে পারতা, বাবা তোমার কারণে তো মাহফিলটা একবারে চুপ মেরে গেছে, ডরে, তোমার ডরে মাইকটা বারে বন্ধ হয়ে গেছে। একটা শব্দ করা যাবে, ইশারা ইঙ্গিতে যা করা দরকার করবেন, কিন্তু এইভাবে এরকম করলে তো সবার দাওয়াত দেয়। সব লোকগুলো তো তাজপুরের না। সব লোক কি তাজপুরের এখানে? দূরের থেকে আইলো, তারা অনলাইনটা কি, তারা দুষ্টা কি, তারা তো ওয়াজ শুনতে আসছে, আওয়াজ শুনতে আসে না। সুতরাং দয়া করে একটু মাইকটা কমাইতে বলছিলাম, আবার বাড়াইছো কেন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। একটু সুযোগ দেন আপনারা, এবার আমার একটু সুযোগ দেন। প্রয়োজনে আর আইতাম না, কি হলো মোহন আইসি যখন ভুল হইছে আমার। হ্যাঁ, না না, এরকম করলে তো এরকম নেই। সবাই পড়েন আমিন। তো যেই কথাটুকুন বলছে খুব খেয়াল মনোযোগের সাথে, মঞ্চে যারা আছেন দয়া করে, অনেক মুরব্বীরা তো আমার চাইতে বয়সে অনেক মুরব্বীরা আছেন, সো জেন্টেল অনেক মানুষ আছেন, আমি দেখতেই পাচ্ছি, ওলামায়ে কেরাম আছেন। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন জোর করে, সবসময় চুপ থাকবেন, এটা ফুসাই নেবেন সুবহানাল্লাহর সময়। আমি একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তা আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, কথা মনে আছে? সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা। এই ডাকটা দিয়েছিলেন লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ তৈরি হয়নি। আল্লাহ ডেকে একসাথে যখন করলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, আজকের এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি? আজকে আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, 2024 সালে 26শে নভেম্বর। আমরা যেন আলোচনার আলোচ্য বিষয়টুকুন শুনতে পারি, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বুদ্ধি করে কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। সব জায়গায় আমার জন্য দেরি করার দরকার নেই। এমনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার একটা আন্তাজ আছে না? সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বেন, আমার জন্য দেরি করেন না। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। এখন এই কথা বলছে কার কাছে? খুব মনোযোগের সাথে শুনবেন। বাড়ি ঘরের চিন্তা ছেড়ে দেন, দরজা লাগাইছে না খুল্লা রাখছে এইটা চিন্তা আপনার দরকার নাই। হয় একেবারে মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকবেন। এই কথা পরামর্শটা, এই প্রস্তাবটা দিলেন কার কাছে? ফেরেশতা থেকে। কে দিলেন? আল্লাহ। এই প্রস্তাব যখন দিয়েছে তো ফেরেশতাদের মতামত দেওয়া লাগে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি যে বলছেন মানুষ বানাইতে চান, বানাইয়েন না, বানাইয়েন না। কয় কেন বানাবো না কেন? কয়ের আগে যে জিন বানাইছিলেন, মারামারি করছে, কাটাকাটি করছে, ঝগড়া বিবাদ করছে, মানুষ বানাইবেন এমনই তো করবে। আরেকজনের জমিনের ভিতর দখল দিবে, রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উডান বাড়াই আন্দার করে লাইব, টাকা হাওলাত নিলে জনমের মতো ঘুরাইব, ফেরত দিত না। বুডের বাক্স লইয়া উঠা দিব, দৌড় বুডের বাক্স লইয়া উঠা দিব। তো মানুষ বানানোর দরকার নাই। এই ওয়াজ যখন আমি সান্দিনা করছি, সান্দিনার সব মানুষ মাহফিলে দাঁড়াই গেছে। কই হুজুর আপনি এটা কি কইলেন? আমি কই কোনটা? 4-5 বছর আগে আর কি। আমি ওই কোনটা কইলাম? ওই যে কইলেন বুডের বাক্স লইয়া উঠা দিব তো। তবে এটা মিশা কথা। ওই হুজুর এইরকম কথা এখন আর নাই। আমি কই নাই মানি? কয় বাক্স লইয়া দৌড়াদৌড়ি নেই। আমি আরে আছে, তার কার নাই। মই দেখি আমি কই আছে, তারা কয় নাই। শেষ পর্যন্ত কয়েকজন মুরব্বীর যে গেলাম, ও আমি দি কইতাছি বুডের বাক্স লইয়া দৌড়াদৌড়ি, তারা দি নাই কয়। কয়েকজন মুরব্বী হাসি দিয়া কয় হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুডে দো নাই। কারবার তো আগের রাত খোড়াই লইছে। আমি যেই বছর রাইতে বুড়ি হইলাম আপনাদের সহ আশ্চর্য তো। সকালবেলা আমি ঘুমের তো উঠতে সেটা বুট দিতাম, যাইতেছি রাস্তাত গেছি, পরে হুজুর কই যান? আমি কই বুট কেন্দ্র। কই গিয়া লাভ নাই, গড়াই লইছে। কারবার হইয়া গেছে। আপনার টাবুতই দিছে না, কারণ আপনার তো সিগনাল আপনি গেলে যাইতে পারবেন না। হবে না দিতে পারলে আমি 1 লাখ দিয়া কি থাকো না, থাক গিয়ে হইতালে এটে ভালো। আর আহারে মুসলমান, আহারে মুসলমান, আহ নাউজুবিল্লাহ বলবেন না? ফেরেশতারা বলছিল বানাবেন না, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। কি দরকার মানুষের? তাসবিহ তাহলিল পাঠ করার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি শুনলেন না, মানলেন না। তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন প্রশ্ন আছে, এই যে আল্লাহ মানুষ বানাইলেন, কেন বানাইলেন? কি কাজে লাগে মানুষ? আমি তো খেয়াল করে দেখছি আল্লাহর সৃষ্টিতে মানুষের কোনো ভূমিকা নেই। এই যে পূর্ব দিকে সূর্য উঠে আস্তে আস্তে পশ্চিমে আসে, এই পূর্বের সূর্য পশ্চিমে নিতে কোনো মানুষের সাহায্য লাগে? কথা বলেন, লাগলে বলেন যে লাগে। লাগে? যে আপনাদের পাশে নদী কুলু কুলু বেগে বয়ে যায়, কোনো মানুষের সাহায্য লাগে? চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না,
কোনো মানুষের সাহায্য লাগে? মানুষ কেন বানাইছে এটা তো আল্লাহরে জাগিয়ে জিজ্ঞেস করা দরকার আছে তো। আপনি যখন একজন লোক আনেন, যখন একজন লেবার আনেন, ডেলি লেবার কাজ করার মানুষ আনলেই সে জিজ্ঞেস করে ভাই ইকুটা বন্ধ করে দাও, ইকু বন্ধ করে দাও। আনলেই জিজ্ঞেস করে ভাই আমার কাজটা কি, জিজ্ঞেস করে না কি করে না? আপনি লোক আনতে গেলেই জিজ্ঞেস করে ভাই আমি কিন্তু এই ধান কাটতে পারি না, ধান নিতে পারি। কিরে ভাই মাইকটা আমার একটু বিরক্ত করতেছে তো, মাইক ইকু বন্ধ করে দাও, আওয়াজ কমাই দাও। তুমি খেয়াল রাখো কোন দিকে সুবিধা, মানুষের আওয়াজটা যেন মধুর হয়, স্মুথ হয়, এত কড়কড়ি আওয়াজের দরকার নেই। মারহাবা বলেন, ফাইন, এই আওয়াজটা ঠিক আর ধরবা না। মাইকম্যানরে মাইকের কাছে রাখুন যাইব না, এটা হলো নিয়ম। সব সময় আমি মাইকম্যান ফিসমরা বান্ধিয়ে হতাই লাগি, কারণ এটা গুতাগুতি করবো। আমি জিজ্ঞেসলাম কি তোরা এরকম করস কেরকম, আউ হুতা মাহফিল রাইতে বেড়াইয়া না, ঘুমের ভিতরে বেড়াই বেলে নেতা করে অভ্যাস হয়ে গেছে গেতেন ঠিকঠাক কইরা সারি আরেকটা লাড়া দেয় ওই খাইচত্রা। তুমি কি মাইকমা তো হাজি বইয়া রয়েছে না সরাত মাইকম্যান হতাইলা? হ্যাঁ ঠিক আছে, মাইক ধরবেন না, আর এখন ভালো আছে, বিরক্ত করবেন না। তো যেই কথাটুকুন বলছিলাম, মানুষ বানানো হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন না? এখন জিজ্ঞেস করা দরকার না মানুষ আমরা কি কাজে বানাইছেন আল্লাহ, এটা তো জিজ্ঞেস করা দরকার। তুমি যখন একজন ডেলি লেবার আনো, একদিনের জন্য যখন কাজে আনো, তোমারে জিজ্ঞেস করে আমার কাজটা কি। তুমি রিক্সায় উঠলে রিক্সাওয়ালা জিজ্ঞেস করে কোথায় যাব। বাসে যখন তুমি ঢাকা যেতে চাও তখন ঢাকার বাসে উঠো। মুসলমান, আল্লাহ যে মানুষ বানাইলেন আমাদের জানার দরকার আছে কেন বানাইলেন, দরকার আছে নাকি না? সামান্য একটা প্যান্ডেল করেছেন আপনারা, 3 সারিতে বাঁশ বসাইছেন, ধর্নার বাঁশ দিছেন, রশির বাদ দিছেন, সামিয়ানা টানাইছেন, এরপরে প্যান্ডেল হয়েছে। সামান্য একটা প্যান্ডেল, কত আয়োজন, কত বাদ, কত খুঁটি, কাপড় নিয়ে টানাটানি, তারপরে প্যান্ডেল হয়েছে। কোনোদিন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তাকিয়ে দেখেছো নাকি? এত বড় বিশাল আকাশ আল্লাহ বানালেন, অথচ আকাশটা নাইতে আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই, ঠিক কিনা? আল্লাহ বিশ্রাইয়ে পান না আপনি, না আল্লাহ খুঁজে পান না? সামান্য একটা কাপড় টাঙ্গাইছেন, কতগুলো খুঁটি, ধর্নার বাঁশ, রশির বাদ, অথচ কত বিশাল আকাশ। তাকিয়ে থাকতে থাকতে চোখ বুজে আসে, আকাশের শেষ হয় না, দিক দিগন্তে ছড়িয়ে আছে আকাশ। এত বড় আকাশ বানালেন আল্লাহ, একটাও খুঁটি লাগান নাই, সুবহানাল্লাহ বলবেন না? আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন তিনি সমতল করে। অবন্ধু দুনিয়া যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো হুজুর পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, ময়নামাটি, রাঙ্গামাটি, ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়। তুমি আমি বলি পাহাড়, আল্লাহর কোরআন বলে এইগুলাই পেরেকের মাথা। বলো সুবহানাল্লাহ। কোথাও আল্লাহকে মানুষের ব্যবহার করলেন না। আকাশ টানাইতেও মানুষ নাই, পাহাড় বানাইতেও মানুষ নিলেন না। তাজপুর থেকে 10 জন লোক যে তোমরা মাটিটাইতে একটা পাহাড় বানাই দিবা, এই জন্য কোনো লোক আল্লাহ হাওলাত নেন নাই। আমার কুমিল্লা থেকেও নেন নাই, আপনাদের থেকেও নেন নাই, তো লোকগুলো আসলো কোথেকে? পাহাড় হইল। এখানে মানুষের সাহায্য নাই। শুধু কি তাই? কলো কলো ব্যাগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব আল্লাহ বানাইলেন, কোনো মানুষের সাহায্য নিলেন না। গতকালকে আমার মাহফিল ছিল দাউদকান্দি, একেবারে দক্ষিণ প্রান্তে। মাহফিল শেষ করে আমি যখন
ফিরে মাইক ম্যান দিয়ে কি করবেন? বাইরের মাইক বাড়াই দেন। বাইরের মাইক বাড়ানো আছে? আছে বিলে বাড়ানো। আমি তো ভিতরে ভিতরে শুনতে পাচ্ছেন না আপনারা? কি কয় ভিতরে শুনতে পান? চিকিৎসা করান না কেন? ও মাইটা কি কয় ভিতরে বিলে শুনতে পায় না? এই কি করবা করো, দাও দাও ফিয়ার বহাল দাও। এতে ওই মাইক ম্যানদের সরছে যে এর লাগে মাইকে বোধহয় রাগ হইছে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলিতা কইলিতা? ওই মা এক মহিলা যে ভিক্ষা করতে গেছে, খেয়াল করে শুনেন, এক মহিলা যে ভিক্ষা করতে গেছে, তো লগে কুলের ভিতরে বাচ্চা আছে, তো বাচ্চা লইয়া গেছে ভিক্ষা করতো, বাচ্চা কানতে আছে। তো বাড়ির গৃহস্থ, বাড়ির মালিক কয় কি গো এ বাচ্চা কান্নাকাটি করে গেলে কি করবেন? না আমি সামনেই আছি, আমি এই নৈরা সৈরে ওয়াজ করি, আমি বাইতো লড়ি। হ্যাঁ হ্যাঁ ঘুমাইলেও লড়ি। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আমার লড়ার কারণে মাইকের আওয়াজ কম হয়, কারণ এই যে দিক সেদিক যাই যে বরাবর থাহন লাগে নিয়ম। দেখি সামনের মাহফিল হয়তো দড়ি লইয়া এম কি রামহন আমার লড়ুন না খাচ্ছে। আচ্ছা দেখি, বেশিরভাগ চেষ্টা করবো সামনাসামনি। আমি তো সবার দিকে তাকাইয়া তাকাইয়া আওয়াজ করি, আপনার দিকে তাকাইছি না আমি কয়েকবার। মার হাবা বলো জোরে। ওই ভিক্ষা করার জন্য কথা মনে আছে? ভিক্ষা করার জন্য মহিলা গেছে, বাচ্চা কান্নাকাটি করতে আছে। তো বাড়ির যে ভিক্ষা দিতে আছে সেই মহিলার মায়া লাগছে, আরে ছোট মানুষ কান্নাকাটি করে। তো জিজ্ঞেসে কান্দে কি লেগা বাচ্চাটা? কই দুগলা ভাত খাইব এর লেগা কান্দে। তাহলে কইবা না তুমি, আমরা কি সামান্য একটু ভাত নাই বাচ্চাটা দেওয়ার জন্য? এমনি কান্দতে আছে বাচ্চা। তো মহিলা না ভাত দিছে, এখন বাচ্চা আরো কান্দে। কই কি গহন কান্দে কি এর লেগা? কয় আমারে সারা খায় না। আমার এই দেখছেন মজার কথাটা আপনি হারাই ফেলছেন। এই যে মজার কথা শুনছেন, কি কইছি? কয় আমারে সারা খায় না, এই জন্য কান্দতে আছে। তখন কি করবার পরে মহিলারও দিছে আর কি। খুব খেয়াল, মাইক মানো এবারে চিনি, এবারে সারা বাজে না। মার হাবা কও জুড়ে। মুসলমান, তাইলে আকাশ বানাইতে মানুষের দরকার নাই, জমিন সমতল করতে মানুষ নিল না, পাহাড় বানাইতে মাটি কাটার লোক নাই, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী কোনো মানুষের সাহায্য নাই, পূবের সূর্য পশ্চিমে উঠে কোনো মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না। কেন আল্লাহ মানুষ বানাইলেন জানার দরকার আছে নাকি না? আমি একদিন আল্লাহকে জিজ্ঞেস করছিলাম, মাঝরাত মাহফিল শেষ করে আমি যখন কুমিল্লা বাসায় গেছি, আমার বাসা কুমিল্লা, তো বাসায় গিয়ে মাঝরাত, তো আমি দরজায় নক করেছি, মোবাইল দিয়ে আমি ফোন দেই। তো আমার বেগম সাহেব বুঝে যে এই ফোন ধরুন না, এই ফোন দরজা খুলুন না। তো ধরে না, কাইটা দেয়, কাইটা দিয়া দরজা খুলে। তা আমি ঢোকার পরে দেখি ঘুম আসতেছিল না, ঠান্ডা পানি দিয়ে উজু করে ভাবলাম একটু নামাজ পড়ি। নামাজ পড়ে সাজদায় গিয়ে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি যে মানুষ বানাইছেন কি কাজে মানুষ লাগে? আজকে আসার সময় দেখলাম পাখিগুলো ঘুমিয়ে পড়েছে, পশুগুলো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। ও মাওলা রব্বে করিম, জানতে মন চায় তুমি কেন মানুষ বানিয়েছ। আমার আল্লাহ যেন আমারে ডেকে ডেকে কয়, বান্দারে ও বান্দা, বাড়ি থেকে কোরআন নাই, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১৩,০০০ বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। বলো সুবহানাল্লাহ। আমি কোরআন খুললাম, কোরআন পড়লাম, কোরআন পড়ে পড়ে দেখি ১১৪টা সূরা। ও মুসলমান, সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, ২৮৬টা আয়াত, ৪০টা রুকু,
আমি খুঁজে খুঁজে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও তাজপুরের মানুষ, জানতে চেয়েছো মানুষ কেন বানিয়েছি? শুনো শুনো শুনো, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, জানতে চাও মানুষ কেন বানাইলেন আল্লাহ? ও বুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? এই কথা আমার না, আল্লাহর। আল্লাহ কয় ও বুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি বলি রবকে? কয় যিনি তোমার খালেক, যিনি তোমার মালেক, যিনি সত্তার, যিনি গফ্ফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ কয় না? ইবাদত করো ওই আল্লাহর। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বলি কে আমারে বানাইলো? তুমি আল্লাহ কোন সময় আমারে বানাইলা বুঝলাম না। আমার আব্বা আমার আম্মা যখন যৌবনবতী, যখন যৌবনদীপ্ত প্রাণ, সেটেল ম্যারেজ হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেওয়া হলো। সমাজের মানুষ সবাই মিলেমিশে আনন্দ করে, স্বামী স্ত্রী তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। মধুর বাসরে গেল, মধুর মিলনে লিপ্ত হলো। মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, ওই যখন তারা মেলামেশা করেছে, বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি একসাথে হলো। পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। আমারে আবার কে বানাইছে? আমার আব্বা আম্মার যদি বিয়ে না হইতো আমি কি মুশতাক হয়ে যে আসতাম নাকি? আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে ভালোই তো কথা শিখছো দেখি, তোমার আব্বা তোমার আম্মা তোমারে দুনিয়াতে আনছে। এখন আমি যদি জিজ্ঞেস করি তোমার আব্বা আম্মারে কে বানাইলো, তোমারই যদি তোমার আব্বা আম্মা বানাই থাকে, তাইলে তোমার আব্বা আম্মারে বানাইছে কে? তা আপনি বলবেন দাদা দাদি, দাদা দাদি রেখে বানাইলো। আপনি বলবেন আস্তে আস্তে উপরের দিকে যাবেন, শেষ পর্যন্ত আদম পর্যন্ত আপনি আটকে যাবেন। আপনি চমকে উঠবেন, আপনি থমকে দাঁড়াবেন, আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন, আপনি জবাব দিতে পারবেন না। এই জন্য আল্লাহ ডাক দেয়া কয়, আল্লাযী খালাকাকুম, কেউ তোমারে সৃষ্টি করেন নাই। তুমি যখন 2 ফোঁটা পানি ছিলা, 2 ফোঁটা পানি 1 ফোঁটা রক্ত হয়ে গেছে, রক্তের ফোঁটা গোশতের টুকরা হয়ে গেছে, গোশতের টুকরা আস্তে আস্তে প্রলম্বিত হয়েছে, নাক হয়েছে, চোখ হয়েছে, মুখ হয়েছে, কান হয়েছে, পরিপূর্ণ একটা মানুষের অবয়ব ধারণ করেছে। ও মানুষ, তুমি তো জানো না মায়ের পেটের ভিতরে তুমি বড় হচ্ছ, তোমার খাবারের দরকার, তুমি খাবা কি তোমার বাবাও জানে না, তোমার মাও জানে না, ঠিক কিনা? বাবা মেলামেশা করে চাকরি করতে আছে, আম্মা রান্না বান্না করতে আছে, বাপেরও খবর নাই, মারও খবর নাই, বাচ্চা যে বড় হইতেছে খাবে কি? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা তোর আব্বারও দরকার নাই, তোর আম্মারও দরকার নাই, বান্দা খাবে কি? বান্দা আমার, চিন্তাও আমার, ঠিক কিনা? বান্দা কার? কথা কয় না কার? বান্দা আমার। বান্দার লালন পালন করা, খাবার দাবারের ব্যবস্থা করা, চিন্তাও আমার। কি আল্লাহ? কেমন আল্লাহ? মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলেন, মায়ের মাসিকের রক্ত বন্ধ করে দিলেন, তিল 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 করে সেই রক্ত সন্তানের দেহে যায়। আহারে বান্দা, তুমি আল্লাহ চিনো না, আল্লাহরে বুঝো না, আল্লাহ কারে কয় জানো না। তুমি দুনিয়াতে আসবা, পেটের ভিতরে রক্ত খেয়েছ, এখন দুনিয়াতে আসবা, খাবা কি? মাছের ভিতরে বিষ, পাঙ্গাস মাছ খাইবা, যেই খাবার বানায় সব বিষ, ফার্মের মুরগা খাইবা আরও বিষ, বাতাসের ভিতরে অক্সিজেন, গাভীর দুধের ভিতরে চিংড়ি মাছ। এটা আশ্চর্য না? বাতাসে বিষ এটা বুঝছেন, গাভীর দুধের ভিতরে চিংড়ি মাছ এটা বুঝেন নাই না? এক লোক যে দুধ কিনতে গেছে,
গিয়া সেটা দুধ কিনে আনছে, গাভীর দুধ আইনা সেটা যখন চুলার ভিতরে বসাইছে, চিংড়ি মাছ লাভ দিয়ে উঠছে। এই দুধ যখন একটু গরম হয়েছে, চিংড়ি মাছ লাভ দিয়েছে। পরে মহিলা তো খুব ভয় পাইয়া গেছে, আরে দুধের ভিতরে চিংড়ি মাছ, ঘটনা কি? মহিলা ওনার স্বামীরে ডাক দেওয়া কইছে যে আপনি কোথা থেকে দুধ আনছেন, দুধের ভিতরে তো চিংড়ি মাছ লাফায়। কয় দাও দুধ, বালতিতে করে দুধ নিয়ে আবার ওই গৃহস্থের বাড়িতে গেছে। ইয়া কয় ভাই তুমি কি দুধ বিক্রি করো, দুধের ভিতরে তো চিংড়ি মাছ। তা ভাই এটা নিয়ে আমার আশা লাগে, দুধ দেখুন ফেনা খায়, ওই ফেনার লগে বোধ হয় চিংড়ি মাছ শুদ্ধা খাইয়া ফেলাইছে। দুধে যে ফেনা খায়, এরপরও কয় না যে একটু পানি দিছিলাম। ওই ফেনাওয়ালা পানি দিত গিয়ে যে চিংড়ি মাছ শুদ্ধা ডাইলা দিছে এই খবর তো নাই। কয় দুধে ফেনা খায়, ফেনার লগে চিংড়ি মাছ খাইয়া দিচ্ছে। কি খাবে বান্দা? পাঙ্গাস মাছের খানার ভিতরে বিষ, ফার্মের মুরগির ভিতরে বিষ, বাতাসের ভিতরে ওই কয়লার কালো ধোয়া, গাড়ি মোবিল পেট্রোল আর ডিজেলের কালো ধোয়া, ইটের ভাটার ধোয়া। বান্দা শ্বাস নিবে কেমনে? বান্দা খাবে কি? বান্দা যাবে কই? এই বান্দা তো মরে যাবে। আল্লাহ কয় চিন্তার দরকার নাই, ওই মায়ের গর্ভ থেকে যখন আসবে আমি খাবার রেডি করে রেখে দিয়েছি। এবার বান্দা দুনিয়াতে আসবে, আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করে দিলেন মায়ের বুকের ভিতরে, প্যাকেট করে আমার আল্লাহ মায়ের বুকে খাবার রেখে দিলেন। বলো সুবহানাল্লাহ। এই মেয়েটার বিয়ে হয়েছে 10 বছর, বুকে দুধ আসে না, কিন্তু যেই মাত্র বাচ্চা পেটে আসছে আল্লাহ ঠিক ঠিক দুধ পাঠাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা বাচ্চার রিজিক। এটা কার রিজিক? আর আমার মায়েরা কত নির্মম, কত নির্মম! এই বাচ্চাকে দুধ না খাওয়াইয়া ওই ডিব্বার দুধ খাওয়ায়। আহারে মা বুঝে নাই, কিয়ামতের ময়দানে সন্তান যদি দাঁড়াই যায়, আম্মা তুমি আমার 2 বছর বুকের দুধ খাওয়াই নয়, জবাব দাও তাহাজ্জুদ কাজে লাগবে না, নফল নামাজ কাজে লাগবে না, মা বাচ্চাকে দুধ খাওয়াইলো না কেন? বাচ্চার আদালতে মা আসামি হয়ে যাবে আল্লাহর দরবারে। ঠিক কিনা বলো? তামাশা শুরু করছেন না? মনে করছেন আপনি নামাজ দিয়ে পার হয়ে যাবেন? কত নামাজি দেখবেন ধরা খাইয়ে নিছে, কত রোজাদার দেখবেন গামছা লাগিয়ে নিয়েছে কোমরের ভিতরে, খাইছে ধরা। কারণ নামাজ পড়তে আছে, এদিকে আরেকজনের জমিন দখল দিতে আছে, জিকির করতে আছে ফির সাহেবের খানকাত বইয়া বইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মানে এমন জিকির ডরে লগে দিয়া কেউ বয় না। এবার আর কোমালা কারুফরে লাগে আসেনি কারবা, এমন জিকির করে গিয়া সেটা এই জন্য লাভ দিয়া পড়ে, এই জন্য কি করে না করে, লুঙ্গিটা যে জায়গা রয়েছে নিচিতে গিট্টু দিয়া লইছে দেখে। সি সি সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী, সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী। ঠিক কিনা বলো? লাফা লাফি। সেদিন মোবাইলে দেখলাম, আমি আমার দেখার সৌভাগ্য হয়েছে, সুমা সুমি হুজুর রে কয়েকজন সুমাইয়া দাড়ি বেড়াইয়া তুললা লাউনের কথা। হেবাড়া বলে ইয়ানাপসি পড়তে আছে। হেবাড়া তুই কি এর লেগেছে জিকিরও আইসলা। আহারে মুসলমান, ইসলামটার একটা তামাশার জিনিস বানাই ফেলছে ভাই। ইসলামটার একটা তামাশার জিনিস। এই জন্য আমি বলছিলাম যে অনেকে দেখবেন জিকিরের মহব্বতে বাসে উঠতে যায়। তা আমি কই ঠিক আছে, এতই যদি মহব্বত হয় তো মান্দার কাছে উঠো না, এইটা বুঝে বলা। বাসও তো আর এড়াইতো না, মান্দার কাছে উঠলে তো এড়াই যাইব গা, চুল্লা যাইব গা সব। এই জন্য দেখবেন মহব্বত মান্দার কাছের কাছে গেলে ধুম ধুটা জায়গা, বাসের কাছে এটা ফাঁক দিয়ে উঠে। আজব মানুষ আমাদের কিনা হাসাহাসি করে, হাসাহাসি করে মানুষ। কাফের বেদিনারা কই এটা কি, এটা কি কি পাগলামি নাকি? ঠিক কিনা কও? সব কিছুকে লিমিটেশন আছে, ওভার এক্সেস সব কিছুই খারাপ। এগুলো ভালো না, এগুলো দিয়ে বুজুর্গি বাড়ে না, এগুলো দিয়ে বরঞ্চ মানুষের হাসির খোরাক হয়। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। তখন বাচ্চা খাবে মায়ের বুকের দুধ, সুবহানাল্লাহ বলবেন না? মা বঞ্চিত করে। দেখেন কি সাইন্টিফিক আমার আল্লাহর মেধা, যোগ্যতা। এজন্যই তিনি অসীম, তার কোনো সীমা পরিসীমা নাই, তার দিক দিগন্ত নাই, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহ। এখন বুকের ভিতরে দুধ, খুব খেয়াল করেন,
এখন এই দুধ খাইতে গিয়া যদি এক নালে জুড়ে দুধ আসে, সন্তানের নাকে মুখে লেগে যাবে, বুকের ভিতরে হেঁচকি উঠে যাবে, শ্বাস আটকে সন্তান মরা যাবে। এই জন্য মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখলো মায়ের দুধের বুকের ভিতরে 32টা ছিদ্র আল্লাহ করে দিয়েছেন। অটো একটা মেশিন লাগাই দিছে, চুষণ দিলে আসে, চুষণ নাই তো দুধ সাথে সাথে বন্ধ। কি মেশিন ফিট করে দিচ্ছেন আল্লাহ, চুষণ দিলে বের হয়। আচ্ছা, চুষণ দিলে যে বের হয়, এমনি যদি 24 ঘন্টা বার হইতো কি অবস্থা হইতো চিন্তা করেন। কিন্তু আল্লাহ তো, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। চুষণ দিলে দুধ আসে, নাইলে বন্ধ। আল্লাহ কয় দুধের নমুনা দেখছো নাকি? তারা বিজ্ঞান পরীক্ষা করেছে, এই দুধ একবারে গরম না, বাচ্চার মুখ পুড়ে যাবে। দুধ একবারে ঠান্ডা না, বাচ্চার বুকে ঠান্ডা লেগে যাবে। দুধ একবারে মিষ্টি না, আবার একবারে তেতুও না। এমন সুষম একটা খাবার। এই দুধ শুধু খাবার না, আমাদের দেশে বাচ্চার 6টা ইঞ্জেকশন দেয়, টিকা দেয়, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, তারপরে ম্যালেরিয়া, ডিপথেরিয়া, আরও কি মিলাইয়া 6টা টিকা দেয়। মেডিকেল সায়েন্স বলে কোনো মা যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, তাইলে এই 6টা টিকা না দিলেও টিকার কাজ হবে। এই আল্লাহ, আপনি তো আল্লাহ খুঁজে পান না। গতকালকে আমার মাহফিল ছিল দাউদকান্দি, যেটা বলতে নিছিলাম, আমার কই হুজুর ডাবের পানি খাবেন? আমি বললাম তো দেন দেখি, খাই। কয় খুব মিষ্টি। আমি কই দেন। ডাবের পানি খাওয়ার পরে আসার সময় কয় কোন গাছের ডাব হুজুর, গাছটা দেখবেন? তা আমি তো বুঝি না, আমি ডাব গাছ চাওয়ানোর কী আছে, কত ডাব গাছ দেখলাম, আন্দারের ভিতরে কত গাছের লোক, গাঞ্জা দিয়ে ফুটে গেলাম গা। তো এটা দেখার কি হইল, গিয়া দেখি ডাব গাছটার এই 10 ভাগের 1 ভাগ আছে, বাকি 9 ভাগ গাছটা এরকম মানে খালি হয়ে গেছে। 10 ভাগের 1 ভাগ আছে, গাছটা কোনো মতে টিকে আছে, অথচ গাছের মাথার ভিতরে ডাবের অভাব নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আল্লাহ খোঁজার দরকার আছে। আপনি একটু চিন্তা করেন, ডাব কই, মাটি কই, মাটির নিচের পানি কই, ওই ডাবের ভিতরে কে দিল এই শরবত? সুবহানাল্লাহ বলবেন? কি করতে আল্লাহ তালাশ করেন? আল্লাহ তো সব জায়গায়। আপনি দেখেন না, আপনি বোকা, আপনি নির্বোধ, আপনি আল্লাহ খুঁজে পান না। পাবেন কেমনে? আপনাকে তো আল্লাহ সেই চোখ দেয় নাই। আপনি তো নিকৃষ্ট জানোয়ারের চাইতে আরো খারাপ। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। এই ছেলেরা বসাই দাও। তো বাইরে তো চাই, আমি আইছি, আমি যাইতে আছি, বেড়া হইলি সিফা দিয়ে বইয়া থাক। তো নমুনা দেখতেছে না, কি যাইতেছে মাহফিলটার ভিতরে? মার হাবা কয় না, জোরে কয় না। কোন কথাটা বলতে নিছিলাম? কে দিছে ডাব? এই কই গাছের মাথা, কই ডাব? আপনি আল্লাহ খুঁজে পান না। ওরা আল্লাহ খুঁজে পায় না, পাবে কেমনে? আল্লাহ তো তাদেরকে বিবেক দেয় নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলছেন, শুনো শুনো শুনো, দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এমন মন আল্লাহ দিছে, বুঝ দেয় নাই, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কি মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ার। আমি বলি আল্লাহ ও কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদে জানোয়ার। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? সব বুঝে, সব বুঝে, ইসলামটা বুঝে না, সব বুঝে।
কেমনে ফাইল আটকাইয়ে ঘুষ খাওয়া লাগবে এটা শিখছে ভালো, কেমনে মোবাইল চালানো লাগবে রিক্সাওয়ালা শুদ্ধা শিখা ফেলাইছে। রিক্সাওয়ালা শুদ্ধা জানে কেমনে মোবাইল চালাইতে হয়, কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাইতে হয়, কেমনে সুদের টাকা খাইতে হয়। ওই যে কইছিলাম ফির সাহেবের লগে খানকাত বইয়ে বইয়ে জিকির করতে আছে লা ইলাহা লা ইলাহা, এইরকম লাড়া আমার মনে হয় সেই জিকির করতেছে কলব রুহু তাই পড়বো, রুহু কলব যাইব, এরকম একটা কারবার চলতে আছে জিকির লইয়া। এর ভিতর দিয়া তে যে সুদে টেহা লাগাইছে, এই সুদ খুঁড়ের কিস্তি দেওয়ানের ডেট হইল আজ মাগরিবের পরে, এই জিকিরের টাইমে কিস্তির টাইম ফুইরা বসছে। হেতে ফোন দিছে, ওই কিস্তি দেউন না বেড়ায় ফোন দিছে, ভাই ওই কিস্তির টেহারা লই আসতাম কই আইতাম, হাতে জিকিরের আওয়াজ শুনতে আছে আর হাতে কইতে আছে কিস্তির টেহা লই আসতাম, এটা কি তা করতাম। হাতে জিকির ঠিক রেখা জিকিরের লগে লগে জবাব দিতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, টাকা লইয়া আইয়ালা। তোমার জিকিরের গোষ্ঠী মারিয়া বেয়াদব, তুমি আল্লাহর জিকির করো আবার এদিক দিয়ে কিস্তির টাকা লাগাও। তোমার জিকির সেই দিন টের পাইবা কিয়ামতের ময়দানে তোমার কি অবস্থা হয়, ঠিক কিনা? তুমি মুখে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, এদিক দিয়ে ফাইল আটকাইয়া ঘুষ খাইবা, কিস্তিতে টাকা লাগাইয়া সুদ খাইবা, তুমি ঘুষ খাইবা, ফাইল আটকাইয়া তুমি নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে দাগ ফালাই দিছো। এগুলো তোমার ভণ্ডামি, এগুলো তোমার প্রতারণা। টুপি মাথায় দিয়া দাড়ি রাইখা যেই মানুষগুলো রাস্তায় হাইটা হাইটা বিড়ি খায়, এগুলোর দেখলে ইচ্ছে করে পিটাই এখন উদাম করে সিউঞ্জিংলা দিয়া ফাঁচাত ফাঁচাত করে কয়টা দাওয়ান দরকার, ঠিক কিনা? খাও রিক্সাওয়ালায় বিড়ি খাও, এটা মানায়। কাজের লোক বিড়ি খাক, এটা মানায়। শীতের ভিতরে সে কাজ করতেছে, আপনি সুন্দর দাড়ি রাখছেন, আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন, সুন্দর টুপি মাথায় দিচ্ছেন, চেহারা দেখতে কত সুন্দর, মানুষ আপনারে সালাম দেয়। আপনার মতো মানুষ আর রাস্তায় হাইট হাইট আপনি বিড়ি খাবেন, ফাইলাট খাইয়া ঘুষ খাবেন, আপনি ইসলামের ভিতরে কলঙ্ক লেপন করেছেন, ঠিক কিনা? আপনি কেন এই কাজ করছেন? আপনি কে দাঁড়িয়ে রাখছেন কেন? আপনি আর দাড়ির কলঙ্ক হয় এই কাজ যদি করবেন, আপনি কেন দাঁড়িয়ে রাখছেন? কেন দাঁড়িয়ে রাখছেন? আপনি কেন টুপি মাথায় দেন? কেন মসজিদের সভাপতি হয়েছেন? আপনি কেন হয়েছেন? আপনারা বানাইলেও বলবেন ভাই মাপ চাই, আমার সভাপতি বানাইও না, আমি ওখানে ঘুষ ছাড়তাম পারছি না, ওখানে আমি ঘুষ খাই। আমার মতো মানুষ মসজিদের সভাপতিটা মানায় না, ঠিক কিনা? কন তোমার বলা উচিত, মানুষে বানাইতে চাইলেও আপনি করবেন মাপ চাই ভাই, আমি এটার উপযুক্ত না, ঠিক কিনা? কন জুতা যত দামি হোক মাথায় দেওয়া যাবে না, টুপি যত 10 টাকা দাম হোক পায়ের ভিতরে মৌজা হিসাবে ব্যবহার করা যাবে না। টুপির দাম যদি 10 টাকাও হয় পায়ের নিচে দেওয়া যাবে না। জুতার দাম যদি 10,000ও হয় মাথায় নিয়ে হাঁটা যাবে না, ঠিক কিনা? নিকৃষ্ট মানুষ কখনো সম্মানের জায়গায় বসাবে না, যারা বসাবে তারা হলো আরো নিকৃষ্ট, ঠিক কিনা? কও নিকৃষ্ট বুঝের মানুষ, মানুষটা প্রয়োজনে রিক্সা চালায়, মানুষটা প্রয়োজনে ভিক্ষা করে খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারোর উপরে জুলুম করে না, অন্যায় ও বিচার করে না, তারে ধরে এনে মসজিদের সভাপতি বানাই দাও। সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি হওয়ার কোনো উপযুক্ততা নাই, ঠিক কিনা? টাকা দেখে আপনি বানাই দিছেন, টাকা দেখে আপনি বানাই দিছেন, যারে বানাইছেন সে যেমন অপরাধী, যারা আপনারা বানাইছেন আপনারও অপরাধী, ঠিক কিনা? কন চিন্তা কর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সাথে দেওয়ালটারে অন্তরটারে মসজিদের দেওয়ালে লাগিয়ে রাখে, এইরকম মানুষগুলারে মসজিদের সভাপতি বানাইবেন। যেই মসজিদের সভাপতি হুজুরে দিয়া বাজারের ব্যাগ নেওয়ায়, এইরকমও আছে, আছে নাকি নাই? হ্যাঁ, বইয়া বইয়া চা স্টলও চা খাইতে আছে, আড্ডা মারতে আছে, ইমাম সাহেব হুজুর আইতে আছে, হুজুর কিছু মনে করেন না, এই বাজারের ব্যাগটা আমরা ঘরে একটু দিয়েন। কত বড় বেয়াদব, তুমি চিন্তা করছো? ইমাম সাহেবের দেশে ব্যাগটা নাই, ব্যাগটা একটু আমরা ঘরে দিয়ে দিয়েন। আরে বেড়া, তুই না ইমাম সাহেবের ব্যাগ দিবি, লুঙ্গি দিয়ে দিবি, গামছা দিয়ে দিবি, মরাইয়া গোসল করাই দিবি ইমাম সাহেবরে, ঠিক কিনা? তোমার দায়িত্ব হলো ইমাম সাহেবের খেদমত করার, এই জন্য তুমি মসজিদের সভাপতি। ইমাম তো মসজিদের বাদশাহ, তার হুকুমে বাংলাদেশের প্রেসিডেন্ট রুকুতে যায়, তার হুকুমে আবার সোজা হয়ে দাঁড়ায়,
তার হুকুমে ওই বাংলাদেশের প্রেসিডেন্ট সেজদায় যায়, তারই দিয়ে তুমি বাজারটা নাও। তুমি বুঝছো কিছু? ওজন বুঝছো? এই দোষ আপনাদের। এরকম লোক বানাইছেন কেন যে ইমামকে দিয়ে কাজ করায়? হয়তো বুঝে নাই কিছু, হয়তো মনে করছে কোম্পানির ম্যানেজার, হ্যাঁ অফিসের ম্যানেজার মনে করছে। হ্যাঁ, ইমামের ওজনে তো সে বুঝে নাই। ঠিক কিনা কও? দিন গেছে, সবসময় একরকম দিন যায় না। এই দিনটা গেছে না বাংলাদেশে, যে মিম্বারগুলোতে হক কথা বলার কারণে ইমামের চাকরি নাই, এমন যায় নাই? মসজিদের ভিতরে ইমামের চাকরি চলে গেছে কথায় কথায়। হুজুর ওয়াজ করতেছে, সামনে থেকে মাইক নিয়ে গেছে টান দিয়া। কত বড় বেয়াদব! এই দিনটা গেছে। আমি বলেছি সেই দিন আর আসবে না। 50-50 বাধা আসবে তো লড়াই হবে। ঠিক কিনা বলো? অনেক তামাশা হয়েছে, অনেক তামাশা হয়েছে। আলেম ওলামারে লইয়া বসকারি মারতে মারতে কি যে করবে বুঝে নাই। হুজুর হাইটা যাইতে আছে, টিটকারি মারতে মারতে তৃণমূল পর্যায়ে নিয়ে আসছে। হুজুর হাইটা যাইতেছে রাস্তা দিয়া, একজন ডাক দিয়া সেটা কইতে আছে, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন? তো হুজুরে গিয়া খাইব না খাইয়াইছে, তোর দরকার কি? তুই তো হগিন্ডি বেডিরে ভিক্ষা দিচ্ছ তুই। ঠিক কিনা ক? তুই হগিন্ডি বেডিরে ভিক্ষা দিচ্ছ, তুই হুজুরের আলাপ করস। হুজুরে দেখলে হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরের শরীরে একটু মোটা আর কি। তো হুজুরের শরীরে অনেকে সবাইকে চিকন থাকে, হুজুরে একটু মোটা। হুজুরে দেখলে এই টিটকারি মাঝে, হুজুর মসজিদের দরজা দিয়ে ঢুকেননি, ঘরও যান কেমনে হুজুর কহেন দিয়া, দরজা কিরকম? হুজুরে টিটকারি মারে। হুজুরে দরজা দিয়ে ঢুকবো না, ওই উফরি দিয়ে টিন খুললে উফরে তো দুপুর হইয়া পড়বো, তোর সমস্যা কি? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই হয়। যেমনি টিটকারি মারে মনে হয় যেন হুজুরে তার দুলাভাই। পাইছি যখন একটু দুইটা কথা কইয়া দিই। ভাই সাহেব একটু চিন্তা করে চললেন, দিনটাই দিন না তো, এই দিন থাকবে না তো, এই দিন থাকবে না। আপনি কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? আপনি কিছু বুঝেন কিচ্ছু? আপনি থাকবেন এই দুনিয়ায়, পট করে একদিন চলে যাবেন। কি লাভ হবে দুনিয়ায় তোমারে ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো তোমার জোতার মালা। তোমার এই ফুলের মালার কোনো দাম নাই। দুনিয়ায় সবাই মিলে দেয় যদি জুতার মালা, আর কবরে গিয়া যদি দেখো ফুলের মালা, এইটাই তোমার সৌভাগ্য। ঠিক কিনা? আমি খুব কষ্ট পাই এটা মনে হইলে, যে একটা দেশের সরকার বদল হয়েছে, ন্যায় হোক অন্যায় হোক, আমি এগুলোতে যাইতে চাই না, আমার কষ্টটা অন্য জায়গা। একটা সরকার বদল হবে, পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নাই যে সরকার বদল হয়েছে পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, সচিব, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এক লগে সবাই ভাগ্যে যাওন পৃথিবীর ইতিহাসে নাই। ঠিক কিনা? মনে করেন না আমি খুব খুশি, আমি এটা একটা প্রজন্মের একটা গ্যাপ হয়ে গেছে, প্রজন্মের একটা গ্যাপ হয়ে গেছে। আর এই গ্যাপটা আমাদের কামাইয়ের ফসল। এমন কাজ করো কেন? ক্ষমতায় না থাকলে আর দেশেই থাকা যায় না। সবাই মিলে তো বলছিল পদত্যাগ, আল্লাহ কয় আরে না, দেশ ত্যাগ। একটা মানুষও দেশ ত্যাগ বলে না। সবাই বলছিল পদত্যাগ। কি বলছিল? কি বলছিল? কথা কি বলছিল? কেউ কি দেশ ত্যাগ বলছিল? 5ই আগস্টের আগে কোনো ছাত্র, কোনো আলেম, কোনো রাজনৈতিক নেতা কেউ কিন্তু দেশ ত্যাগ বলে নাই। সবাই বলছে দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ। খেলা কার? না কথা কয় না দেখি, খেলা কার? বুঝো কিছু আন্দাজ? কেউ যখন দেশ ত্যাগ চায় নাই, আল্লাহ কয় না এই দেশে থাকা যাবে না। কেউ তো বলে নাই, কেউ দৌড়ানো দেয় নাই, কেউ হেলিকপ্টার অগ্রই দিছে না, কেউ কোনো 5 লিটার তেলও দিছে না। বললেন না এটা দিয়া যাইয়েন, এই কথা তো কইছে না। তো কেন যাওয়া লাগলো? যাওয়া লাগলো কেন? এমন না, ফয়সালা আল্লাহ, কাজটা আমরা এমন কাজ করছি যে আমরা ফাইলে থাক বাহিরে আর কইলাম না। না দরকার কি? আমাদের দরকার আছে না। না আপনারা ফাইলে কি তা করবেন আপনারা, আমি কইয়া লাভ কি? আমারটা আমি জানি কি, তাই আমি কই না কেউ কাছে। একটু চিন্তা করে চাইয়া ভাই, ও একটু চিন্তা করে দেখেন আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। কষ্ট হচ্ছে বোধ আপনাদের না?
কষ্ট তো হওয়ার কথা, হয় না কেন? আর সামান্য একটু, হ্যাঁ, আমিন কন। মুসলমান, মুশতাক ফয়েজি তোমাদের কাছে কোনো দিন আর আসে নাই, কোনো দিন আর আসবো কিনা জানি না। যদিও মুন্সিগঞ্জে অসংখ্যবার এসেছি, গজারিয়াতে এসেছি, তোমাদের এত সুন্দর একটা নাম তাজপুর, এই তাজপুরে আমার আর আশা হয়ে ওঠেনি। কিন্তু আমি এসে দেখলাম আমার ভক্তের অভাব নাই। অনেকে আমারে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে, কই হুজুর সবসময় মোবাইলে দেখছি, আপনারা এখন দেখা চোখের পানি চলে আসছে। যার ঘরে খাইলাম আমার সাংঘাতিক কঠিন ভক্ত, মার হাবা কয় না? মুসলমান মন দিয়ে শোনো, এত সহজে ইসলাম আসে নাই। ১৫০০ বছর আগে আমার নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলা কি অত্যাচারটা আমার নবীরে করলো, কতভাবে অপদস্থ করলো, লাঞ্ছিত করলো, বারবার অ্যাটেম্প টু মার্ডার করলো, মরার জন্য পদক্ষেপ নিল। আল্লাহ তার বান্দাকে হেফাজত করেছেন। এই নবীজিকে আল্লাহ ডেকে কয়, নবী গো, চেষ্টা তো আর কম করলেন না, মক্কায় বোধহয় আর থাকা হবে না। আপনি অনেক চেষ্টা করছেন, কোনো দিন কাউরে একটা ধমক দেন নাই, একটা গালি দেন নাই, আমানত নষ্ট করেন নাই, কোনো ভিক্ষুক আপনার দরজায় এসে খালি হাতে যায় নাই, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই। তারপরেও মনে হয় মক্কায় বুঝি আপনার আর থাকা হবে না, প্রস্তুত থাকবেন হুকুমের অপেক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি কথাটা কারোর সাথে শেয়ার করলেন না, তিনি একমাত্র শেয়ার করলেন চরম পরম প্রিয় বন্ধু হযরত আবু বকর সিদ্দিক। নবীজি একদিন, হ্যাঁ, রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু, সাহাবাদের নাম শুনলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা, আর আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তিদের সবাই পড়তে হবে রহমাতুল্লাহি আলাইহি। মনে থাকবে ইনশাআল্লাহ? আমিন কর। যেই কথাটা বলতেছিলাম খেয়াল করে শুনেন, আমরা প্রান্ত সীমায় চলে আসছি, শেষ পর্যায়ে সবাই মিলে একটু কেঁদে কেঁদে দোয়া করবো তো। এই বসো, ওকে ফাইন। কি ফেসাব ধরলো, 2.5 ঘন্টা রাখুন যায়। গেট লক বাস উঠছে ইয়াতে, শোনা, গেট লক বাস উঠছে গুলিস্তানতে, আইয়া নামবো বাউসিয়া, হেই উঠটা সারছে পরে ফেসাব ধরছে, বাস দিছে সাইডা, কন্ট্রাক্টরের ফাও ধরনের বাহির দিছে, ভাই কাপড় সুফর অসুবিধা হইতে আছে। কন্ট্রাক্টরে কয় চাকরি থাকতো না, গাড়ি দাঁড়াইলে জায়গায় জায়গায় চেকার আছে, চাকরি যাইব। হেই ফেসাব গুলিস্তানতে লইয়া বাউসিয়া আইয়া পড়ছে। আর এখন কুদুর ফেসাব ধরনের আগে করণের লেগে, আরে বাবুরে সিফা দিয়ে বইয়া থা লড়ে, বুঝছো না? আমিন বলো, জোরে বলো। তুমি এই ওয়াজের বাইরে দিয়ে গেলে গাই ঘটনা খাইবা তো তুমি, ওটাও সব দিন লইয়া বাদ যাইবা। আমিন কর। নবী কথা মনে আছে? নবী যে একদিন কয়, এই নবী যারা, তারা আল্লাহ ছাড়া কাউরে বন্ধু বানানো নিষেধ, তাদের একমাত্র বন্ধুকে আল্লাহ। কথা কেন আপনি কি মন খারাপ? সিফাই রাখেন কি হতেন আল্লাহরা বড় সাইডা দিবেন না আল্লাহ। নবীদের বন্ধুকে এতক্ষণে অরিজিনালটা বারইতে আছে আল্লাহ। আল্লাহ হলো নবীদের বন্ধু, নবীদের অন্য কাউকে বন্ধু বানানো নিষেধ। সংসারও চলন লাগবে দিকা সংসার করে, কিন্তু অন্যকে বন্ধু বানানো নিষেধ। নবীজি একদিন কয়, এই আমার যদি আল্লাহ হুকুম করতো, এই নবী গো আপনি দুনিয়াতে একজন বন্ধু বানান, তাইলে আমার আবু বকরকে আমি বন্ধু বানাইতাম। তাহলে বন্ধুটা কি অপ্রিয় না প্রিয়? দূরের না কাছে? সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহ বলছে, নবী গো তৈরি থাকেন, যে কোনো সময় যদি চলে যাওয়া লাগে, চলে যাওয়া লাগবে। কিন্তু এই নবীজিরে প্রস্তুত করতে আছে পরীক্ষার আগে দিয়া। এখন যেহেতু সামনে পরীক্ষা আসতে আছে, নবীজি থাকতে পারবে না মক্কায়, তো কঠিন পরীক্ষা। এই সহজ পরীক্ষা না কঠিন পরীক্ষা? আমরা কি সবাই রেডি? রেডি। পরীক্ষা কিন্তু এখন শুরু হইব, কাফাকাফি বন্ধ, সবাই ভালো করে বন, আরাম করে বন, পরীক্ষা শুরু হইতে আছে। কথা তো আরেকটা মনে পড়ছে, কইলাম
পরীক্ষার হলো গেছে যেতে পরীক্ষা দিত 12 মাসতে ক্লাস করে না। তারে স্যারেরা কতবার ফিরছে, তার মায় দৌড়াইছে, তে কলামুরার সিফাত গিয়া বইয়া থাকে, তে ক্লাসও যায়। শেষ পর্যন্ত তার যখন পরীক্ষার হলো গিয়া তেমনি বইয়ে বইয়ে কাঁপতে আসে। টুল হইল কাঠের, ফ্লোর হইল ফাক্কা। এখন কাঠের টুল ফাক্কা ফ্লোরও ঘষা খেলে ঠট্টরি আওয়াজ হয় না, কি হয় না? আওয়াজ হইল না। হেডমাস্টার স্যারে দৌড়াইয়া যায়, দেহেতে কাঁপতে আসে, থরথরাইয়া কাঁপ। স্যারে কয় কাঁপো কেন? স্যার কাঁপি না স্যার। ও মেয়েটা কি তুমি কাঁপতে আসো? তুমি কয় জি না স্যার, কাঁপি না স্যার। খরিটা কি কাঁপতে আসো তুমি? তা কাফা থামানোর লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে। ওখান বইন্ডাটাও কাফে, দরুন্ডাটাও কাফে। স্যার গাড়িটা কি? তুমি কি শুরু করছো? পরীক্ষার হলো সেটা। কয় স্যার কাফি না স্যার। কয় তুমি কাঁপতে আসো? কও কাফো না, আমি তোমার আওয়াজ শুনাইছি না আমি? কয় জি না স্যার, কাফি না। কয় তো কি এটা কি? কয় স্যার কাফের কি দেখছে? কাফা শুরু হইব কতক্ষণ পরে না। ওখানে কাফা শুরু হয়েছে না? কয় জি না স্যার। কয় শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কয়। কাফাকাফি বন্ধ, রেডি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। আল্লাহর নবী ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর তৈরি থেকো, যে কোনো সময় হয়তো হুকুম আসবে, চলে যাব। আবু বকর বাড়িতে আর গেলেন না, চলে গেলেন বাজারে। বাজারে গিয়া 2টা ওট কিনলেন। ওট কিনা 2টা ইহুদির বাড়িতে গেলেন, গিয়া বললেন টাকা দেব মাসে মাস, এই ওট 2টা সুন্দর করে লালন পালন করো। ইহুদি ওট লালন পালন করতেছে, আর আবু বকর সিদ্দিক অপেক্ষায় আছে চূড়ান্ত ফায়সালা কোন দিন আসবে, হেলিকপ্টার রেডি কিনা। 5ই আগস্ট কবে আসবে, হেলিকপ্টার রেডি কিনা, চূড়ান্ত ডাক যখন আসবে আর তো থাকা যাবে না। এখন আবু বকর সিদ্দিক রাতের বেলা দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াই থাকে। সুবহানাল্লাহ কয় না? হেলান দিয়া দাঁড়াই থাকে দরজার ভিতরে। আবু বকর সিদ্দিক হেলান দিয়া দাঁড়াই রইছে। ওনার স্ত্রী ডাক দিয়া কয় আপনি কি ঘুমাবেন না? এদিকে তাকান। আপনি কি ঘুমাবেন না? এমন করে দাঁড়াই থাকলে আপনি মরে যাবেন, অসুস্থ হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় বিবি গো, নবী বলেছেন রেডি থাকার জন্য। আমি তো শুয়ে গেলে পারি, বিছানায় শুইলে ঘাড় ঘুম হয়ে যাবে, বারবার ডাকাডাকি করা লাগবে। একবারের বেশি নবী ডাক দে, এটা আমার বরদাস্ত হয় না। এই জন্য আমি দরজায় দাঁড়িয়ে আছি, ডাকটা দিতে দেরি, জবাব দিতে যেন দেরি না হয়। বিবি ডাক দিয়া কয় ও স্বামী, আপনি ঘুমাইলে কি উঠতে পারবেন না? আপনার তো মারাত্মক কষ্ট হচ্ছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় কষ্ট মেনে নেওয়া যাবে, কিন্তু নবীর 2বারের ডাক মেনে নিতে পারবো না। ঠিক ঠিক দিন গেল, রাত গেল, সপ্তাহ গেল। নবী একদিন দরজায় শেষের সাথে ডাকলেন, আস্তে করে দরজায় নক করলেন, ডাক দিলেন আবু বকর। মাত্র একটা ডাক দিছে, আবু বকর সিদ্দিক লাভ দিয়া দরজা খুলে দিয়া কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। শেষ রাত, গাঢ় ঘুম, একটা মাত্র ডাক দিল আবু বকর। আবু বকর লাভ দিয়া দরজা খুলে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। এক ডাকে কেমনে উঠল আবু বকর? আবু বকর রে, এক ডাকে তুই কেমনে টের পাইলি? আবু বকর কয়া রবি গো, আপনি যেই দিন বলেছিলেন তৈরি থাকবো, এই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে নাই। কি প্রেম, কি ভালোবাসা! এমনে এমনে হয় নাই। আল্লাহ তো নবীর ব্যাপারে নিজেই ঘোষণা করে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, যত জায়গায় আমি আল্লাহ রব,
তত জায়গায় আপনি রহমত। আরো কত মজার কথা, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কয় ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين নবীর মনটা বড় ভালোবাসা, নবীর মনটা বড় প্রেম, নবীর মনে বড় ভালোবাসা, নবীর মনে বড় প্রেম। ও মুসলমান, নবীর শুধু ভালোবাসা আর ভালোবাসা। মুসলমান মন দিয়ে শোনো। এবার আবু বকর সিদ্দিককে যখন বললেন, ঠিক আছে ওকে, সবাই পড়েন আমিন। এবার আবু বকর সিদ্দিককে নবী বের হলেন। লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। আল্লাহর নবী বের হয়ে গেলেন। কত সাইন্টিফিক, যারে ফাটাইছেন হ্যাঁ তো নিজে কাটতে রয়েছে। কারবার কই নি সত্যটা হন। ঠিক আছে ওকে ছাড়েন। আহা ছাড়েন না। আরে বারবার পরে কেমনে? ওই দিকটা সামনে দিয়ে কিছু একটা দিলেই তো হয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আলোর ধরে বইয়া থাকেন না। এটা ইয়া দুইটা খোড়া মোড়া বইয়া দড়ি মড়ি দিয়ে বান দিতে পারছো না আগে? মার হাবা কয় না। কি জায়গাটার মধ্যে লাড়াটা পড়ছে দেখছেন? ষড়যন্ত্র। হ্যাঁ যাও ব্যাটারি দাও, যাও হ্যাঁ তোমারও দাও, ঠিক আছে যাও। হ্যাঁ তা মনে করছে সাই। আচ্ছা যাই হোক, মার হাবা কন। আবার পুরান পজিশনে চলে যান। আমিন কন, জোরে কন, আরো জোরে। কি সাইন্টিফিক আমার নবী, কত বড় যুদ্ধ বিশারদ, কত বড় তার মেধা যোগ্যতা। যাবে মদিনায়, হাঁটা দিছে মদিনার উল্টা দিকে। যাওয়ার কথা মদিনা, তখন আরতে আসুন। আবু বকর সিদ্দিক আর কিছু জিগায় না, কয় চারটা লোক। নবীজি তো আর আমার কথার মধ্যে কোনো চিন্তা নাই। নবীজি তো আল্লাহর বুদ্ধিতে চলে। সুবহানাল্লাহ বলবেন না? নবীরাজ কার বুদ্ধিতে চলে? আপনার মতো তো বোকা না, ওনারা আল্লাহর ইশারায় চলে। মুসলমান, আবার আল্লাহর নবী উল্টা দিকে হাঁটলেন। হাঁটতে হাঁটতে রাত শেষ হয়ে গেল। পূর্ব আকাশে সূর্য হাসে, আলোকিত হয়ে গেল গোটা পৃথিবী। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, এখন যদি কাফেররা এসে দেখা ফেলায়, আমাদেরকে তো অ্যারেস্ট করে ফেলবে, মেরে ফেলবে, কি করব? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, এত টেনশনের দরকার নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। মুমিন যদি হও, সফল কাম হবাই হবা। দুনিয়ার সবাই মিলে তোমারে পায়ে ধরে যদি টানে, 1 ইঞ্চি নামাইতে পারবে না। আল্লাহ যদি চুলে ধরে টান মারে, ঠিক কিনা? সবাই মিল্লা বিরোধিতা করলেও তুমি কিচ্ছু করতে পারবা না, আল্লাহ যদি তোমার পক্ষে থাকে। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তিনি আমার রব, তিনি আমার সব। আবার নবীজি যখন সকাল হয়ে গেল,
আবু বকর সিদ্দিক ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ধরা তো পড়ে যাব, এখন কি করব? কয়, দেখো তো পাহাড়ে কোনো গুহা খুঁজে পাও নাকি? আবু বকর সিদ্দিক গিয়া দেখে সাউর গুহা, কি সুন্দর গুহার মুখ। আবু বকর সিদ্দিক মনে করলেন ঢুকে যাই। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন, ডাক দিয়া কয়, নবী গো, গুহা পাওয়া গেছে। নবী বললেন, তুমি দাঁড়াও, আমি একটু ভেতরে যাই। আবু বকর কয়, না, আপনি যাবেন না, গুহায় ঢুকবো আগে আমি। আল্লাহর নবী কয়, কেন, আমি গেলে সমস্যা কি? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে। ও নবী, আপনি যদি ঢুকেন, সাপ যদি আপনারে কামড়ে দেয়, আইলে তো আপনার ক্ষতি হয়ে যাবে। নবী মুচকি হেসে কয়, তোমার ক্ষতি হবে না, আমারে কামড়াবে। তোমারে কি সাপ দেখলে কামড়াবে না? তো তুমি গেলেও তো ক্ষতি হবে, আমি গেলে সমস্যা কি? আবু বকর আর চোখের পানি আটকে রাখতে পারলেন না। চোখের পানি আর আটকে রাখতে পারলেন না। আবু বকর ডাক দেয়া কই, নবী গো, আমি যদি গর্তে যাই, ওই গুহার ভিতরে যাই, সাপ যদি আমারে কামড়ায়, কোনো সমস্যা নাই। আমার মতো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, আপনি নবীর কিছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আমি আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, আপনি নাই তো ইসলাম নাই। আমি মরে যাই, আপত্তি নাই, আগে দেখে আসি গুহার ভিতরে সাপ বিচ্ছু আছে নাকি। আবু বকর ঠিক ঠিক ঢুকলেন, পরিষ্কার করে দেখলেন কিচ্ছু নাই। এবার আবু বকর বাইরে এসে কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আজকে আসেন, গুহার ভিতর আপনাকে স্বাগতম। নবী ঢুকলেন, বললেন, আবু বকর, ক্লান্ত শরীর, ঘুমোতে পারি নাই, বড় তন্দ্রা, বড় দুর্বল মনে হচ্ছে, একটু ঘুমোতে মন চায়। আবু বকর বলে, কোনো চিন্তা নাই। আবু বকর আসন পেতে বসলেন, আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর আলতো করে কপালে টিপে দেয়, চুলের ভিতরে বিলি কেটে দেয়। আনন্দে নবী ঘুমিয়ে পড়েছেন। আবু বকর তাকায়া দেখে পুরাটো গুহার ভিতরে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায়। যখন নবী ঘুমিয়ে পড়েছেন, আবু বকর তাকায়া দেখে ওই ছোট্ট ছিদ্র দিয়া সাপের জিহ্বা দেখা যায়। সাপ এরকম জিহ্বা নড়াচড়া করে। তিনি ভয় পেয়ে গেলেন, কিংকর্তব্য বিমূঢ়, এখন কি করা যায়? এবার আবু বকর সিদ্দিকের মাথায় একটা পাগড়ি ছিল, তিনি পাগড়িটারে টুকরা টুকরা করলেন, সবগুলা সাপের গর্ত বন্ধ করলেন। সুবহানাল্লাহ কয় না? কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে বাকি একটা, পায়রা কাপড়ের টুকরা আর নাই, নাই, গর্ত একটা রয়ে গেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করতেছেন, এখন কি করব? গর্ত তো একটা বাকি আছে, কি করব? আমার নবী আমার কোলে ঘুমায়, সাপ যদি এসে কামড়ে দেয়, আমি এখন কি করব? হঠাৎ তার মাথায় বুদ্ধি আসলো। তিনি একটা পা কোনো মতে নবীর মাথা মোবারকের নিচ থেকে আস্তে আস্তে সরালেন, পাটা গর্তের মুখের ভিতরে এমন চাপা দিয়ে বসে আছেন। বিষাক্ত সাপ বারবার বের হতে চায়, আবু বকরের পায়ের জন্য বের হতে পারে না। ছোবল মেরেছে আবু বকরের পায়ের ভিতরে, শরীরটা নীল হয়ে গেল, চোখের আওয়াজ চলে আসতেছে, মুখে বিষের যন্ত্রণায়, ঠোঁটটারে কামড় দিয়ে রেখেছেন। আওয়াজ যদি আসে নবীর ঘুম ভেঙে যাবে। আওয়াজ থামানো গেল, কিন্তু চোখের পানি থামানো গেল না। অনেক কষ্ট করে আওয়াজ থামাইলেন, চোখের পানি আর থামাইতে পারলেন না। নবীর প্রেম কারে কয়, আশেকে রাসূল কারে কয়, বুঝে যাও। আমরা যে আশেকে রাসূলের নামে তামাশা করি, এটার নাম আশেকে রাসূল না, ঠিক কিনা? আমরা মনে করি 12ই রবিউল আউয়াল আসলে একটা মিছিল করলাম, সবাই মিলে জিলাপি খাইলাম, জশ্নে জুলুস করলাম, এটাই বোধহয় নবীর প্রেম শেষ। না 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 না, নবী একদিনের জন্য আসেন নাই,
এক সপ্তাহের জন্য আসেন নাই, এক মাসের জন্য নবী আসেন নাই, এক বছরের জন্য নবী আসেন নাই। কিয়ামত পর্যন্ত আমার নবী সবার নবী, ঠিক কিনা? কেন একটা দিনের সাথে আটকে ফেলতে চাও? কেন একটা ক্ষণের সাথে আটকে ফেলতে চাও? আশেকে রাসূল কারে কয়, শুনো, আবু বকরের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, থামাইতে পারে না, চোখ কন্ট্রোলে নাই, আওয়াজটারে কন্ট্রোল করছে দাঁত দিয়ে, ঠোঁট কামড় দিয়া, চোখে আর থামাইতে পারে না, হাতও নাড়তে পারে না। নবীর যদি ঘুম ভেঙে যায়, টপ টপ দুইটা গরম ফোঁটা চোখের পানি নবীর গালের ভিতরে পড়ে গেল, নবীর গাল মোবারকে পড়ে গেল। নবী লাফ দিয়ে উঠলেন, দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে আছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীজি দেখো, আবু বকরে, ও আবু বকর, ইসলামের জন্য তুই কি না করছস রে আবু বকর, তুই কি না করছস? শেষ পর্যন্ত বাড়ি ছাড়লি, বিবি ছাড়লি, সন্তান ছাড়লি, মক্কার ব্যবসা ছেড়ে দিলি, খেজুরের বাগানগুলো ছেড়ে দিলি, নিশ্চয়ই তোর মন খারাপ, বাড়ির কথা মনে পড়ছে। নবীজি মুস্কি হেসে জিজ্ঞেস করে, আবু বকর কান্দস কেন, বাড়ির কথা মনে পড়ছে নাকি? আবু বকর ডাক দেখো, নবী গো, আপনি এটা একটা কথা বললেন, 3 দিনের না খাওয়া বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, আপনার একটা নজর দেখলে ওই বাচ্চার খাবারের কথা আর মনে থাকে না। চুলায় আগুন জ্বলে না, আপনার এক নজর দেখলে পেটের ভিতরে খিদা থাকে না। আর সেই নবী আমার কুলে, তার মাথা মুবারক, আর আমি আপনার দিকে সাইয়া সাইয়া বাড়ির কথা চিন্তা করবো, এটা আপনি বুঝলেন কেমনে গো নবী? আমি কি এই আবু বকর, বাড়ি দিয়ে আমি কি করব? আমার কোলে আমার নবী আর আমার আল্লাহ আছে আমার সাথে, আমার কি আর কোনো চিন্তা আছে নাকি? আল্লাহর নবী কান্দোস করলো, আবু বকর ছোট বাচ্চাদের কথা মনে পড়ছে নাকি? আবু বকর কয়, না ইয়া রাসূলুল্লাহ, কারো কথা মনে পড়ে নাই, মনে করেছিলাম বলবো না, কেন কান্না করি, কিন্তু আপনি বারবার যেমন করে বলতেছেন, না বলে উপায় নাই। নবী গো, ও নবী, আমি মনে করেছিলাম বলবো না, কেন কান্দি, শুনেন শুনেন, আমার কান্নার অন্য কোনো কারণ নাই, সাপ আমার পায়ে ছুবল মেরেছে। আল্লাহ নবীকে, আগে বলবি না, ডাকলি না কেন আমারে? আমি আবু বকর আপনারে ডাইকা ঘুম ভাঙাবো, আমি কি সেই আবু বকর নাকি? কয় দেখি কোথায় কামড়ে দিয়েছে। আবু বকর পা দেখালেন, এই জায়গায় সুবল মেরেছে। নবীজি একটু লালা মুবারক আঙ্গুলের মাথায় নিয়ে সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ তোমরা সবাই সাক্ষী থাকো, যতদিন আমি বেঁচে ছিলাম, ওই আর আগে সাপ কামড় দেওয়ার আগে এবং কামড়ের পরে নবী যে লালা মুবারক লাগাই দিছিল, আমার এই পাটা এত আরাম পাইছিল, সাপের কামড়ের আগে, কামড়ের পরে, লালা লাগানোর পরে যেই আরামটা আমি পাইছিলাম, কোনোদিন আমার পা এই আরাম আর পায় না। তাজপুরের মুসলমান 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, তোমাদের এলাকায় আশা হয়ে ওঠেনি, আর কোনো দিন আসবো কিনা জানি না। মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। মাহফিলে কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি। 33 বছর আমার একটা অভিজ্ঞতা হয়েছে, আজকে তাজপুরের মাহফিলে কদম দিয়া আমার মনটা সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে একজনও নড়বা না, সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। তুমি তো মা বুঝো নাই, বাপ চিনো নাই, তুমি যখন মাহফিলে আসছো চতুর্পাশ দিয়া, ওরা বসাই দেন তো একটু, চতুর্পাশ দিয়া ফেরেশতারা দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ কয় না?
তোমার মা তোমার আব্বা কবরে নাই, ফিলের চতুর্দিক দিয়া দৌড়াইতেছে। ফেরেশতারা কয় কি গো তুমি এমনি দৌড়াও কেন? কয় নাগাইশের কুমিল্লার পীর সাহেব হুজুর আসছে, আমার ছেলেও মাহফিলে গেছে, আমি দৌড়াই, আমার ছেলে দোয়া করবে, আমি দোয়া নিয়ে গিয়া দেখতে চাই আমার কবর জান্নাত হইছে নি। আমারে তারাই দিও না, আমার কবরে ধাউ ধাউ আগুন। ও তাজপুরের ভাইয়ারা, পার্শ্ববর্তী এলাকার বাবারা, যদি আর কোনো দিন না আসি, কোনো দিন যদি আর না ডাকি, সবাই মিলে আজকে দোয়া করব, এমন একটা জিন্দেগি করে বাড়িতে যাব, যেদিন ইন্তেকাল হয়ে যাবে, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, এমন একটা জিন্দেগি করবা সবাই দেখুক মাটির কবর। তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? সবাই মিলে ভাই, এই যে যুবক, নট অ্যালাউড, ইংরেজি বুঝছেন তো না, মানে বারুইতেন ফারতেন না। কাজ আছে, কি লাভ, লাভ কি? বাইতে এমনি ঘুমাই, এই রুমও কতক্ষণ, এই রুমও কতক্ষণ, বা ফিলতে হেন কতক্ষণ, হেন হে সিফা দিয়া বই তা মার হাবা কয় না, জোরে কয় না, আরো জোরে। আপনার দোয়ার দরকার আছে নাকি নাই? এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কারাম বানাই, আমি জানি না কারাম্মা নাই, একটা লোক লাভ দিয়ে দাঁড়াবা, হুজুর দোয়া চাই আব্বা আম্মার কবরে যেন জান্নাত হয়ে যায়, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরে ঘুমাই, হুজুর দোয়া করে দেন বাবার কবরটা যেন জান্নাত হয়ে যায়। এই আশায় আল্লাহর ঘর মসজিদে হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। আছেন একজন? আছেন? 50,000 টাকা। এই রাখো, এটা লাড়াছাড়া করো না। কয় হাজার? নাই একজন? 50,000, 20,000, 30,000, লম্বা সময় না, অনেক দূর থেকে লোকজন আসছে, মুরব্বীরা টায়ার্ড হয়ে গেছে। কে আছো? ছেলা হাটে কোনো মাঝে দিয়া কে আছো? 50,000। হুজুর পারবো না, 30,000 দিয়ে দেব। হুজুর তাও পারবো না, 20,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। একটা লোক আমার দরকার। আছেন? কি নাম আপনি? আমার খুব ভক্ত, ঢাকার থেকে আইয়া পড়ছে আমার সাউনের লেগে। কি প্রাপ্ত? ও ভারপ্রাপ্ত। আমি কই কি প্রাপ্ত? ভার, ওজন প্রাপ্ত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মঞ্জুরুল আলম আমার ভাই, উনি দেবেন কত না কুছতে 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। নগদ দিকে একটু কম, এমনি 10 দিলেন, বেশি বাহি হইলে বেশি দিলেন। কি নাম? জনাব জসিমউদ্দিন কায়েস আমার ভাই, ঢাকা থেকে এসেছেন আমার ভাই, উনি দিলেন 10,000। চেয়ারম্যান মঞ্জুর ভাই দিলেন 20,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার আরেক ভাই, কি নাম? মোহাম্মদ শাহজাহান বাগিনা। কেডা বাগিনা? কেডা মামু? কেডা আপনি? ওদি বাগিনা কোন বড় বাগিনা কয়? আচ্ছা, আমি যে কথা একটা মনে পড়ছে এটা কইলে তা এক মাহফিলও যে গেছি, পুরা রাত আমি এবার ভাই ভাই ডাকছি, আওয়ানের আগে দিয়ে শুনি আবার আমার খালু হয়।
সারা রাত আমি তো ভাই ভাই করতে আছি, ভাই আইয়েন এদিকে আইয়েন, ভাই দুগুলা খাইয়ালন, ভাই আমি যাইতাম কোন সময়, আলাপ সালাপ করতে আছি। পরে কেমনে কেমনে পরিচয় দিয়ে আত্মীয়তার ফেসে আওয়ানের আগে দিয়ে শুনি আমার খালু হয়। তো অহন মাহফিলও গিয়া আমি আর কেউ কিছু ডাহি না। না এটা ফেসলা কইব গেল, এটা ফেসফুসও আমি নাই। এটা আপনার মামু কাটা ভাইনার, আপনি ওখান মামু, হেবারা ওখান মামু, আপনি মামু, হেবারা মামু, হেবারা ভাইনা, আমরা বাইক না কত, কি নাম, শাহজাহান ভাগিনা, শাহজাহান ভাগিনা দিয়া লাইছে 20,000, আগে ওইয়া রয়েছে কইসি মার হবা কইতে, আগে ওইয়া রয়েছে 30,000, শাহজাহানে দিছে 20,000, হয়ে গেল 50,000 টাকা। এবার বলো মার হাওয়া। আপনার ছেলে, আপনার নাম বলেন, আপনার নাম বলেন, আরে আপনার নাম বলেন। ও আপনি দিবেন বা? নুরুজ্জামান সাহেবের ছেলে, আমাদের সম্মানিত সভাপতি সভাপতি নুরুজ্জামান, ওনার ছেলে দিছে মার হাবা কয়নারে, দিছে 10,000, হয়ে গেল 60,000। এবার পরের টাকা পেলাম, আরো পরে কই যায়? আচ্ছা কই আর কে আছেন? 10,000 20,000, দেরি করেন না, অতি দ্রুত। ওটা করো না। কি আপনি কি খবর? কি টেহা তুলে দায়িত্বে আছে, বিশাল দায়িত্ব, হুশ নাই। হ্যাঁ বইয়া দাও দায়িত্ব। আর কে আছে? সাইফুলের মা, আপনার ওয়াইফ। কি আইফ? কি আইফ? আমরা সভাপতি সবার ওয়াইফ, সাইফুলের আম্মা এবিডিয়ে দিছে এক মার হাবা কয়না, উনি দিলেন 1,000। প্রথম মাল বিক্রি, কি মা? ইডার ব্যবসা। প্রথম মাল বিক্রির টাকা 1,500, এরপরে মানে 1,550 টাকা। বলো মার হাবা। এত কম মাল বেচা হইল রে, 50টাই ইট না, ইট আবার এটা কি মিলে নিছে? বোধহয় ফালা বানাইব, বোধহয় ফালা বানাইব। আপনি এই যে বিল্ডিং ওলার কাছে পইলা বেচতেন, ফাললেন না তো আমরা একটা সাপ্পার লেগে যেত কেন? হ্যাঁ, এত কম ইট বেচছেন, আবার নিয়ত করছেন ইতিহা মসজিদও দিবে। সর্বনাশ হইয়া গেছে রে। আল্লাহ সামনের বছর প্রথম ইট বেচারা বাড়াই দিও, যেন সবটা মসজিদও দিয়া লাইতে পারে। আজ আমরা ঠোক জিয়া বাড়াই জিচ্ছে 1500 মার হাবা পায় না রে। পরে না দিলে আপনি কিতা দিবেন? এই রে আরো আছে, আচ্ছা আছে, এটা লইয়া বই রেখা টার ফাইবা কতক্ষণ পরে। সভাপতি কি কারবার যে গড়াইব, টার ফাইবা দেখবা মার হাবা কয় না রে। আর কে আছেন? 10,000 20,000 নাই? আসেন মার্শাল্লাহ, এই তো রেহাইতে আছে। হ্যাঁ আসেন, আল্লাহ কবুল। ওনার সাইফুল তখন আর আইনি কি নাইলি কি? তোমার আব্বা তো টেহা দিয়েই নিছে। সাইফুলের আব্বাই টেহা দিয়া সারছে, এরপরে সাইফুলে আইছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 10,000 টাকার একটা লোক আমারে মিলাইয়া দাও। আপনি যদি আমি কোন সময় যেটা খুঁজতেছি, আপনি কই আসছেন? হ্যাঁ ইয়া করতেছেন আপনি কি না? রনি, রনি তার আম্মা দুনিয়া থেকে তা বিদায় হয়েছে। আহারে মা, আহারে মা, রনির আম্মা দুনিয়াতে নাই। রনি এই মসজিদের জন্য দিছে 5,000 টাকা। বলো মার হাবা। কি মিয়া? নাসিরউদ্দিন নাসু। আচ্ছা এটা দরকার আছে? নাসিরউদ্দিন কত সুন্দর নাম। আপনি নাসু রাজিউন গীতে আপনারা যদি কেউ নাসু কইয়া ডাক দেয়, আপনি আটতে থাকবেন কি কইতাম পারতাম না কারে ডাক দিছে। যখন কবে নাসিরউদ্দিন ভাই, আপনি কারে আপনারা অজ্ঞইয়া যাবেন, ঠিক আছে? নাসিরউদ্দিন ভাই, আমার কথা কেন? নাসিরউদ্দিন ভাই, নাসু, মাথা না মাথা
এই এখন থেকে এরকম নাসু কইয়া ডাক দিয়ে আপনি মাতবেন না, ঠিক আছে? মনে থাকবো, এই নাসুটারে তল ফোড়াই নেবেন মাটির তলে। নাসু নাই নাই, নাসুর নাসির ভাই এই যে আছে, এস্টাবলিশ করে দিলাম নাসির ভাইয়ের। হ্যাঁ, মার হাবা কয় না রে। কত নাসির ভাই কত? আরে এতক্ষণ ধরে নাসির ভাইয়ের নাম এত প্রচার করছি, 20,000 টাকা লাগবে। 10,000 দিবেন আপনি? দিব। আরে নাম এফিডেভিট করতে একটা টাকা লাগে না? এটা নাসির ভাইয়ের কইছিল 5,000, নাম বাবদ 5,000, মোট 10। মার হাবা কয় না রে। আমি যে কুমিল্লা যাই কি দেখো, আমি ফারামনি কইতা মোহন চল্লা যাই বসান এবার ডাহা যাই। আর আমি যে কুমিল্লা যাই, কুমিল্লা না না গাইছিলাম কুমিল্লার তো আরো 1 ঘন্টার রাস্তা, ওখানে টাইম না গেলেও। আর আপনি কুয়ে ডাহা যাইবেন কইতে আইছে। এই দেখছেন বক্তা হইলে এক জ্বালা ফেসাব ধরলে উঠন যায় না, শ্রোতা হইলে উঠতে লাগানো যায় না। মার হাবা বলো। দেখছেন ভদ্র মানুষ যেমনি কইছি বইয়া লাইছি। ও হ্যাঁ, এইটি হলো ভদ্রতা, এটা শিখ। এই ফলাফান শিখ। মার হাবা বলো। আল্লাহ আমার ভাই যে সম্মান আমারে দিছে, তুমিও আমার ভাইরে কিয়ামতের ময়দানে সম্মান দিয়া দিও। আর কে আছে এখন? কারা কইছিল 5,000? কি নাম? জহির ভাই, জহির মিস্ত্রি আমার ভাই, উনি দিলেন 5,000। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও 5,000 টাকা। হ্যাঁ, নাহিম নাকি নাইম? নাইম নাইম ওই বিদেশ থাকে যে, এটা জাতা দিয়া কইয়া নাহিম বানাই লইছে। দেশে থাকলে নাইমে থাকলো। বিদেশের নাহিম, বাংলাদেশের নাইম। আয় আল্লাহ, নাইমে দিয়া লাইব 5,000 টাকা। বলো মার হাবা। বসান কি দেখবো? মনোয়ার মেম্বার, উনি দেবেন 5,000। মার হাবা করে না? কবুল করো। এখানে উঠে না, উঠতেন না? আমিন বলেন। কবুল করো। আর কি আছেন? আমরা দোয়া করে দেব। আনার, আনার কি ব্যবসা করে? বালুর ব্যবসা করে। আনার, আনার ভাই বালির ব্যবসা করে। আনার ভাইয়ে দিব। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর কে আছো ভাই? 5,000 টাকা। সব মাহফিল এক মাহফিল না রে, দিয়া যাও। মাছের জু লাগিয়া গেছে। মাছের জু লাগলে জাল লাগে না, মশারিটা দিয়ে হালাইলো, বাইরে দিয়ে ট্যাংরা মাছ পাইতে আইয়া করে, ঠিক রে? আর জু না লাগলে সারাদিন খাওয়াইয়া সুহার মাছ পাইতাম। অহন সোয়াবের জু লাগিয়া গেছে, যে জাল হইতা পারলাম। মার হাবা কয় না? কিনা করবো? আতাউল্লাহের বাপের জন্য 2,000 টাকা। আতাউল্লাহ বাইরে থাকে, ঘর হয় নাকি রে? বাইরে বাইরে ঘুরে গেলে তো ঘর হয় না। ও বিদেশ, আমি তো কই কি তারে তো বাইরে বাইরে ঘুরে কিনে বিদেশ। আব্বা দুনিয়াতে নাই, বিদেশে থাকে। তার আব্বার নামে নগদ দিল 2,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, বাবার কবর জান্নাত বানাই দাও। কে আছো? 5,000 টাকা। আর আছেন 1,000, 2,000, 5,000? দিলিকসান ভাই 5,000 টাকা। কি চান? দিলিকসান, দিল মোহাম্মদ। কথা, এটি কথা। দিন মোহাম্মদ, কত সুন্দর নাম। এটারে কি তার দিলিকসান? আচ্ছা, করেনি এই কারবার? তে পুরো উষ্টা খাইয়া পুরা মরণের কথাতে করেনি এই কাম। দিলিকসান উরুফে দিন মোহাম্মদ, উরুফে দিন মোহাম্মদ। কত? 5,000 টাকা। বলো মার হাবা। হাই, আপনারা যেটা করতেছেন ওটা উঠি করেন না, কারণ সব কিছু সহ্য করতেন পারতেন না। কিন্তু মসজিদে 2টা টাকা উঠতেছে, ভাল লাগলে দিবেন, না লাগলে নাই, কিন্তু উঠার দরকার নেই। আপনি উঠবেন কেন? মসজিদে টাকা উঠতেছে,
আপনার দেখা দেখি আরেকজন উঠবে, আপনার টাকা মসজিদে দিতে হবে আমি বলছি। যার ভাল লাগে দেবে, না ভাল লাগলে নাই, কোনো জোরাজুরি নাই, কিন্তু উঠি করা যাবে না। একটু ধৈর্য ধরে বসতে হবে, কয়েক মিনিটের ভিতরে মোনাজাত হয়ে যাবে। আর কে আছেন? 5,000 আছে না? বারবার আলামিন মিয়া 5,000 টাকা। আল আমিন ভাই 5,000 উনি দিলেন 5,000। মারহাবা কয় না? বাচ্চারা কথা বলো না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আল আমিন দিল 5,000। কবুল আর মঞ্জুর করে নাও কোন আমিন। আশরাফ আলী 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 5,000 টাকা। গোলাপ নবী ভাই চর ইসলামপুর 5,000 টাকা। গোলাপ নবী ভাই চর ইসলামপুর। বসে দাও। এই তুমি সাফা দিয়ে বসো। ওর দিককে বয়, এটা কি বয়স? তুমি কি গঞ্জির লোকে কি টুফি এটা সিলাই লইছো একবারে? ফায়জামাটা পেটে সিলাই লইলা নাকি? আড়াইলো না করছে কি তা ফলাবেন কারবার দেখছেন? গোলাপ শাহজাহান আর গোলাম লিগে শাহজাহান না শাহজাহান? শাহজাহান শাহজাহান মারা গেছে আর কি রিফাত। শাহজাহান রিফাতের জন্য শাহজাহান ভাই সন্তানের জন্য দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় সিদ্দিকুর রহমান 1,000। কবুল করো, মঞ্জুর করো। শহীদুর রহমান উনি দিলেন 5,000। মারহাবা কয় না? নাম সারা 5,000। নাম সারা 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই কনা আমিন। আর কেউ আছে? আবু বকর সিদ্দিক 5,000। মনোয়ার এটা তো কইয়া লাইছে। তারপরে কোনটা এটা? মুসলিউদ্দিন 2,000। আব্দুর রহিম 5,000। মাসুম 5,000। আনোয়ার 5,000। নাইম 5,000। শফিকুল 5,000। আপনার মতো একটা সাব্যস্ত লোক আপনি দেখেন যে একখানি খেত আলগা করে লাইছেন, কি দেখা যায় না? হ্যাঁ বর্ষান আমরা উঠে যাবো তো এখন সবাই। আপনি তো বাইক যাইবেন, আমি কত দূরে যাব, আমার চিন্তা নাই, মায়া নাই রে। আমিন। আগামী বছর মাহফিলের জন্য বিছানা দেবে হৃদয়। সবাই কোন মারহাবা। আর নয়ন সর্দার 5। আহা লোক উঠা যাইতেছে তো। নয়ন সর্দার 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ এই স্টেজ সাজানো এটা নাদিমে করে দিব আগামী বছর। মারহাবা বলেন। আর কিছু আছে? লাইট আব্দুল মালেক। হ্যাঁ মাইক সুলতান মিয়া ও সভাপতি। উনি আরো ঈদ বেচার যে ফইলা টেহারা এটার লগে আরো 5,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার সবাই কনা আমিন। কে? শাহ আলী আগামী বছর পুস্টার করে দেবে। সবাই বলেন মারহাবা। আমরা এখন তওবা করব। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো। যারা সামনে জায়গা আছে বসে পড়ে। হুজুর হেমনে বল। হুজুর কই গেল রে? বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। তাই শুনেন, তওবার আগে অনেকে আছে হয়তো আস্তে 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 অনেকে আছে 10-20 টাকা 50 টাকা 100 টাকা হয়তো দিতে চান। ওকে ফাইন, যদি কেউ দিতে চান আপনারা দেন, আর এই ফাঁকে আমরা তওবা করি। ভলান্টিয়াররা ঢুকো।